মর্নিং সবাইকে সকালে চা দিয়ে শুরু করছি, তারপর লাঞ্চ বক্স রেডি করে দিলাম, তারপরে আমার সারাদিনের কাজ। হ্যালো এভরিওয়ান, সকালবেলার ওইটুকু ভিডিও করার পর এখন তোমাদের সাথে এসেছি একটু গল্প করতে। আমার রুমটার অবস্থা দেখো। হ্যাঁ, আজকে আমি আমার রুমের সমস্ত কাপড় জামা টাঙিয়ে দিয়েছি, কারণ বাইরে এত পরিমাণ বৃষ্টি। আজ প্রায় 7 দিন তো হয়েই যাবে বা তারও বেশি। তখন তবু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল না, বিকেলের দিকে বৃষ্টি শুরু হচ্ছিল, আবার কখনো সকালে বৃষ্টি হচ্ছে তো আর হচ্ছিল না। আজ প্রায় 3 থেকে 4 দিন হবে একই রকম টানা বৃষ্টি হয়ে চলেছে। তো আজকে সকালে একটু রোদ দেখে আমি ভাবলাম যে চলো আমার যা কিছু জামা কাপড়গুলো আছে আজকে ধুয়ে দিই। ও বাবা, দেখি তারপর সেই 12টা থেকে যে যা টানা বৃষ্টি, কোনো বৃষ্টি তো অগত্যা এই উপায়গুলো করতেই হয়েছে। তো বাইরের এখন এইরকম অবস্থা, পুরো বাইরেটা জল হয়ে গেছে দেখো। তো এখন এবার আমি বানাবো চা। মানে আমি সকাল আর বিকেল 2 টাইমে চা খাই। তো সকালের তো চাটা তোমরা ওইভাবেই বানাই, আর বিকেলেরটাও সেম। তো এবার আমার চা বানানোর টাইম হয়ে গেছে, আমি খাবো চা। তো চলো। বৃষ্টির এই ওয়েদার দেখে তেলে ভাজা না খেলে হয় বলো, মনটা তো তাহলে কেমন কেমনই করে। তাই জন্যে আমি তৈরি করতে চলেছি আমার মনে যা এসেছে সেই রকম একটা তেলে ভাজা পকোড়া। তার জন্য আলুকে আমি সরু কেটে নিয়েছি একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি। তারপর কি মশলা দেবো, তারপরে ভাবলাম চলো ম্যাগি মশলাটাই দিয়ে দিই, এটা দিলে হয়তো অনেকটা স্বাদ বাড়বে, সেইভাবে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি যা সমস্ত রকমের মশলা থাকে, ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়েছিলাম। এবার পকোড়াগুলো ভাজার জন্য লাগবে তেল, আর মাখার জন্য লাগবে বেসন। তো সেগুলোই আমি বার করে নিচ্ছি। এদিকে আমার পকোড়ার একটা দিক হয়ে গিয়েছে, তাই আমি উল্টে দিয়ে আরেক দিকটা হতে দিলাম। আর অন্যদিকে আমি আমার ছেলের খাবার বসিয়ে দিয়েছি খেজুর, ওটস, দুধ দিয়ে। তো তারপরে দেখো হয়ে গেল আমার পকোড়া বানানো। তো আমার তারপর চেক করে দেখছিলাম যে আলুগুলো সব সিদ্ধ হলো কিনা। দেখছি হ্যাঁ ভালো হয়েছে, আর পুরো রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করেছি। তারপর আমি খেয়ে দেখবো যে কেমন আমার হলো পকোড়াটা। তো খেয়ে দেখছি বেশ টেস্টিই হয়েছে। তো তোমরা কি ভাবছো, এরকম বৃষ্টির দিনে তোমরাও বানিয়ে ফেলো এরকম টেস্টি পকোড়া, আর এনজয় করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন শিষ্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।